নমস্কার। নারী নারী জন্মসূত্রের কারুর কন্যা, ধর্মসূত্রে কারুর পত্নী, কর্মসূত্রে কারুর মা। আমাদের মনে এই ছবি আঁকা রয়েছে একজন নারীকে নিয়ে, তাই না? কিন্তু একটা অতুলনীয় ভূমিকা রয়েছে নারীদের আমাদের জীবনে। আর নারী ছাড়া আমরা কিছুই নই। কিন্তু অধিকার সেখানে আমরা একটা ভুল করে বসি। যখন একজন কন্যা থাকে, যখন সে জন্ম নেয়, তখন তার উপর অধিকার থাকে তার পিতামাতার। তারপর বিয়ে হয়ে যায়, তখন তার অস্তিত্বের উপর অধিকার থাকে তার স্বামীর। আর যখন তিনি মা হন, তখন নিজেই তিনি জীবনের সমস্ত অধিকার দিয়ে দেন সন্তানকে। কিন্তু আমরা কি কখনো এটা ভেবেছি এই জীবন হলো তার? নিজে যে নারী সবার কল্যাণ করছেন, তার জীবনের অধিকার তার কাছেই থাকা উচিত, তাই না? তার নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজেই নিতে পারেন, নিজেই নিজের ভাগ্য রচয়িতা হতে পারেন। আর এর জন্য আমাদের নিজেদের পাল্টাতে হবে, দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। কারণ এই ধারণা সেটা আজ বা কালকের ব্যাপার নয়, এটা ঘটে চলেছে বহু বছর ধরে, আর চলতেই থাকবে। আর যদি আমরা না পাল্টাই, আর এটা যখন আমরা নিজেদের পরিবর্তন না আনছি, তাই আজকের পর থেকে, এই মুহূর্ত থেকে কোনো নারীর ওপর অকারণ অধিকার স্থাপনের আগে সহস্রভাবে ভেবে দেখবেন। কারণ যখন নারী নিজের অধিকার কেড়ে নিতে বাধ্য হবেন, তখন শুধু এবং শুধুমাত্র বিনাশই ঘটবে। রাধে রাধে। বিষয়টি ভালো লাগলে আমাকে একটা শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, তাদের উদ্দেশ্যে জানাই আন্তরিক ভালোবাসা ও বড়দের প্রণাম। এইভাবেই আমার পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। কারণ আমি কোনো টাকা পয়সা পাই না, অনেক বইপত্র কিনতে হয় ও বহু সময় ব্যয় করতে হয়। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে একটু আলোর দিশা দেখাতে পারে। তাই অনুরোধ, সাহায্যের হাত বাড়িয়ে দিন। শেষে বলি, মা তারা, ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা, বাবা বামদেব সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং সকলের মঙ্গল করুন। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।